স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। সকলকে শুভ সকাল। আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আমার ক্লাস PH 1109 এ স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে এখানে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ডিউরিং দি ক্লাস তুমি জিজ্ঞেস করতে পারো। আর এরপরে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে ইউ ক্যান মেইল টু মি। তোমরা আমাকে টুইটারে ফলো করতে পারো। আমরা সাধারণত ক্লাসগুলো রেকর্ড করি এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। যারা এই ক্লাসে কোনো কারণে লগ ইন করতে পারছো না বা ডিউরিং দি ক্লাস কোনো অংশ মিস করছো, তারা ওইখান থেকে ফলো করতে পারো। দ্যাট মে হেল্প ইউ আউট ইন টার্ন। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্য আমি এই পেজটা সবসময় রাখি। তোমরা এই সতর্কতাগুলো অবলম্বন করবা আশা করি। তোমরা জানো যে আজকে আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স এর কিছু অংশ পড়ার কথা। তো যেহেতু আমাদের সিলেবাসে এই ইকুইভ্যালেন্ট লেন্স আছে, কাজেই আমরা এটা দিয়ে শুরু করি। তো তোমরা জানো যে আমরা এইখানে দুটো লেন্স আমরা জেনারেলি কনভার্জিং লেন্স ব্যবহার করেছি। দে আর সেপারেটেড বাই ডিস্টেন্স d। তো যদি নাকি এরকম অবস্থায় থাকে তাহলে তাদের ফোকাল লেন্থ কত হবে? তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে দুটো লেন্সকে দেখিয়েছি, L1 এবং L2। তাদের মধ্যে সেপারেশন d যেমনটা নাকি আগে আমরা বললাম। তো L1 লেন্সের ফোকাল লেন্থ আমরা কনসিডার করছি f1, স্মল f1, আমি পরের পেজে দেখাবো। অ্যান্ড এই L2 লেন্সের ফোকাল লেন্থ আমরা কনসিডার করছি f2। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই প্রিন্সিপাল এক্সিসের সমান্তরালে একটা রে আই যদি ইনসিডেন্ট হয় তাহলে আমরা এক্সপেক্ট করি যে দ্যাট উইল কনভার্জ টু ইটস ফোকাল পয়েন্ট। তো যদি নাকি আমরা সেটা f1 কনসিডার করি, যদি নাকি আমরা সেটা f1 কনসিডার করি এবং এই দ্বিতীয় কনভার্জিং লেন্স L2 এর জন্য এই কনভার্জিং পয়েন্টটা দ্যাট উইল কাম ক্লোজার। এখানে একটা f বসালে ইট উইল বি বেটার। আমি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়? জি স্যার। আচ্ছা, তাহলে আই সরি, এইখানে যেটা নাকি আমাদের এই f1 এ আসার কথা ছিল, যদি নাকি আমাদের এই L2 লেন্সটা না থাকতো, যদি এই L2 লেন্সটা না থাকতো, আর এখন যেহেতু L2 লেন্সটা আমরা এখানে সেট করেছি, তাহলে সেটা আমাদের, আমি এখানে এফটা এখানে চলে গেছে। এনিওয়ে তোমরা একটু এইটা টেক কেয়ার। তো যদি নাকি আমরা এই বেটার আমরা এখানে একটা সাবস্ক্রিপ্ট দিয়ে দিই, তাই না? এখানে যেহেতু আমরা এফ দিয়েছি, এখানে আমরা f2 একটা সাবস্ক্রিপ্ট বসিয়ে দিই, তাহলে দ্যাট উইল বি নাইস। তাহলে কনফিউজ হবে না। তাহলে এখন দেখো যে আমাদের এই যে দ্বিতীয় লেন্সের কারণে আমাদের যেটা কনভার্স করার কথা ছিল f1 এ, সেটা আমাদের f2 তে আসলো। এখন আমরা যদি এইটাকে রেন্ডার করি ব্যাকওয়ার্ড, তাহলে দেখো এই যে আয়ের যে সমান্তরাল রশ্মি বা এই লাইন, সেইটাতে এই যে f পয়েন্টে ছেদ করছে, তাই না, বা মিট করছে। এখন দেখো আমরা যদি এই ডেভিয়েশন গুলো কনসিডার করি, তাহলে দেখো যে এই প্রথম লেন্সের জন্য যে ডেভিয়েশন ক্রিয়েট হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হলো আমাদের Δ1। দেন আমরা যেহেতু এই যে দ্বিতীয় লেন্সটা এখানে দিয়েছি, এর জন্য আমাদের যে ডেভিয়েশন প্রডিউসড হচ্ছে সেটা হলো আমাদের Δ2। তাহলে তাহলে এই দুটো লেন্সের কারণে আমাদের টোটাল যে ডেভিয়েশন তৈরি হচ্ছে সেটা কত, সেটাকে আমরা বলছি ডেল্টা। তো এখন দেখো এইটা যদি আমাদের এই Δ1 ডেভিয়েশন প্রডিউস হয়, তো এই লাইন দুটো যেহেতু প্যারালাল, তাহলে এইটাও Δ1 হবে। তাহলে এইটা যদি Δ1 হয়, তাহলে তোমরা জানো যে
এই এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা আমি এখানে দেখাইনি, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে সাম অফ এই দিস টু অ্যাঙ্গেলস, এই ডেল্টা 1 এন্ড ডেল্টা 2 এর সামেশন। তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই, তার মানে দিস ইজ ইওর ডেল্টা। আমরা যদি পরের পেজে যাই তাহলে দেখো একটু আমরা এইখানে যাই, আমরা এখানে এই যে ডেল্টা ইকুয়াল টু লিখেছি ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। তো আমরা এখানে আসি যে আমাদের এই যে প্রথম যে ডেভিয়েশন ডেল্টা 1 প্রডিউসড হলো বাই দি ফার্স্ট লেন্স, সেই ডেল্টা 1 সমান আমরা কি লিখতে পারি? ডেল্টা 1 সমান আমরা লিখতে পারি, এখান থেকে দেখো ডেল্টা 1 সমান আমরা কত লিখতে পারি? ডেল্টা 1 মানে কি এইটা, তাই না? এইটা আমাদের ডেল্টা 1 না? ডেল্টা 1 মানে কত? এই ডেল্টা 1 মানে হলো এইটা যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি তাহলে tan ডেল্টা 1 কে ডেল্টা 1 লিখতে পারি, রাইট? এন্ড ইন দ্যাট কেস আমরা এটা কত লিখতে পারি? এই যে a l1 বাই l1 f1। তো আমরা আগেই বলেছি l1 f1 মানে হলো আমাদের এই ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ, আর এইটাকে আমরা এইচ হাইট, এই যে এ থেকে l1 পর্যন্ত হাইটকে আমরা h1 বলছি। তাহলে আমরা সেটাকে লিখতে পারি ডেল্টা 1 ইকুয়াল টু h1 বাই f1। তোমরা খেয়াল রাখবা এই ডেল্টা 1 কে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট করছি, তার মানে ট্যান ডেল্টাকে আমরা ডেল্টা দিয়ে রিপ্লেস করছি। এটা আমাদের পরবর্তীতে আবারও কাজে লাগবে, আমরা তখন আরেকটু আলোচনা করব। তাহলে এই প্রথম লেন্সের ডেভিয়েশন যদি ডেল্টা 1 হয় এবং সেটাকে যদি আমরা এইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি h1 বাই f1, তাহলে সিমিলার ফ্যাশনে ডেল্টা 2 আমরা জানি যে ডিউ টু দি সেকেন্ড লেন্স আমাদের যে ডেভিয়েশন প্রডিউসড হচ্ছে সেইটাকে তাহলে আমরা কি বলতে পারি? আমরা সেটাকে h2 বাই f2 বলতে পারি, যেখানে f2 নাকি হলো আমাদের সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ, আর h2 মানে কি? h2 মানে হলো যে পয়েন্টে তোমার এই ইনসিডেন্ট হচ্ছে সেকেন্ড লেন্সে আমাদের ওয়েভ ট্রেনটা, তার মানে আমরা যদি এই যে বি পয়েন্ট কনসিডার করি তাহলে এই যে বি পয়েন্ট থেকে l2 পর্যন্ত যে হাইটটা সেটাকে আমরা h2 বলছি। নাও আমরা যদি কনসিডার করি যে আমাদের কম্বাইন্ড লেন্সের ফোকাল লেন্থ হবে কত? f। যদি নাকি আমরা কনসিডার করি যে f হবে আমাদের কম্বাইন্ড লেন্সের ফোকাল লেন্থ, তাহলে তার জন্য যদি আমাদের টোটাল ডেভিয়েশন ডেল্টা প্রডিউসড হয় তাহলে সেই ডেল্টা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সাম h বাই f। হাউভার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে সেই h-টা হলো আমাদের h1 এর সমান, বিকজ আমাদের ইনসিডেন্ট রেটা আমাদের এই h1 হাইটে ইনসিডেন্ট হচ্ছে। সো আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা ইকুয়াল টু h1 বাই f। সো এই পার্টটা বুঝি না। কোনো কোশ্চেন আছে তোমাদের? স্যার h1 কেন হলো বুঝি না। h1 হলো এইখানে দেখো আমাদের রেটা ইনসিডেন্ট হচ্ছে কোথায়? আমাদের এই যে এই পয়েন্টে ইনসিডেন্ট হচ্ছে, তাই না? এই পয়েন্টে ইনসিডেন্ট হচ্ছে। তো আমাদের এই যে কম্বাইন্ড লেন্সের এখান থেকে দেখতে মনে হয় তোমাদের একটু, আমি ছোট করে নিই স্ক্রিনটা। এখান থেকে দেখো যে আমরা এই যে ফাইনাল যে পয়েন্টটা যেটা আমরা এইখানে দেখালাম, এই যে f2 কি? এই f2 তো হলো আমাদের ফাইনাল ইমেজ পয়েন্ট, তাই না? প্যারালাল বিম অফ লাইটের জন্য ফাইনাল ইমেজ পয়েন্ট হলো আমাদের কোথায়? f2। এই f2 কিসের জন্য? আমাদের কম্বাইন্ড লেন্সের জন্য। তার মানে f2 উইল অ্যাক্ট অ্যাজ ফোকাল অফ দি কম্বাইন্ড লেন্স। এবং এইটাকে যদি আমরা রেন্ডার ব্যাকওয়ার্ড করি তাহলে সেটা কোথায়? এই যে এফ পয়েন্টে সেট করছে, এবং এই যে এফ পয়েন্টে যে সেট করছে সেই এফ পয়েন্টটা কোথায়? সেটা প্যারালাল টু আই। তাহলে এখন দেখো fp2 কত? fp2 কত? al1 না? fp2 কত? al1। তো al1 কত বলেছি আমরা? h1। সেই কারণে h1, বিকজ আমাদের এই যে ডেল্টা যে প্রডিউসড হচ্ছে সেটা এই যে এফ পয়েন্টে আমরা দেখছি যে ডেল্টা প্রডিউসড হচ্ছে। এবার ঠিক আছে? কি তোমার কোশ্চেনের অ্যানসার পেয়েছো? জি স্যার, বুঝেছি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো ডেল্টা ইকুয়াল টু আমরা কি বললাম? h1 বাই f। ডেল্টা 1 কত বলেছি আমরা? h1 বাই f1। ডেল্টা 2 কত বলেছি আমরা? h2 বাই f2। আচ্ছা, এখন দেখো
এখন দেখো আমরা যদি এই ট্রায়াঙ্গেল দুটো, এটা আবার একটু ছোট করে নিই, দেখো এই ট্রায়াঙ্গেল দুটো AL1 F1 এবং এই যে BL2 F1, এই এই ট্রায়াঙ্গেল দুটোকে সিমিলার না? বিকজ একটা ট্রায়াঙ্গেলের মাঝখান দিয়ে আমরা জাস্ট একটা পারপেন্ডিকুলার ড্র করছি। তো যদি সিমিলার হয় তাহলে আমরা কি লিখতে পারি? AL1 by L1 F1 equal to BL2 by L2 F1, রাইট? এখন দেখো AL1 মানে কত? AL1 আমরা ডিজাইন করেছি H1 দিয়ে, L1 F1 বলেছি আমরা F1, আর BL2 কে আমরা H2 দিয়ে ডিজাইন করেছি। আর কি L2 F1, L2 F1 মানে কত? এইটুকু যদি আমাদের D হয় আর L1 থেকে F1 পর্যন্ত যদি আমাদের F1 হয়, তাহলে L2 F2 মানে কত? F1 minus D. F1 আচ্ছা, minus D. তাহলে আমরা পরের পেজে যাই। তাহলে H2 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি H2 কত, এই যে H1 বাই F1 ইন্টু F1 মাইনাস D, সেটা আমরা এখানে লিখছি ইকুয়েশন 2 তে। আর এই ভ্যালুটা, এই H2 এর ভ্যালু যদি আমরা ইকুয়েশন 1 এ বসাই, এইখানে দেখো এই যে H2 ছিল, ইকুয়েশন 1 এ যে H2 ছিল সেই ভ্যালুটা যদি আমরা এইখান থেকে এই যে এইখানে যে আমরা H2 পেলাম সেটা থেকে যদি ওইখানে বসাই, তাহলে আমরা পাচ্ছি কি H1 বাই F ইকুয়াল টু H1 বাই F1 প্লাস H1 ইন্টু F1 মাইনাস D বাই F1 F2। সো আমরা এই সবগুলো জায়গা থেকে যদি H1 কে এলিমিনেট করি, we are going to get 1 upon F equal to 1 upon F1 plus 1 upon F2 minus D by F1 F2। তাহলে F equal to কত পাচ্ছি আমরা? F equal to পাচ্ছি F1 F2 by F1 plus F2 minus D। এটি তো আমাদের রিকোয়ার্ড ফোকাল দূরত্ব, ফোকাল লেন্থ, তাই না? এটাই তো আমাদের রিকোয়ার্ড ফোকাল লেন্থ, আমরা যেটা চাচ্ছিলাম সেটাই। তার মানে কম্বাইন্ড লেন্সের ফোকাল লেন্থ আমাদের কত হচ্ছে? F1 F2 by F1 plus F2 minus D, যেখানে D হলো এই দুটো লেন্সের মধ্যে যে সেপারেশন সেটা। তো আমরা অনেক সময় এই যে F1 plus F2 minus D কে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি নাকি আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, এই ডেল্টাকে বলি আমরা অপটিক্যাল সেপারেশন, বা অনেক সময় এটাকে বলা হয় অপটিক্যাল ইন্টারভ্যাল। কারোর কোনো কোশ্চেন আছে? ডেল্টা ইকুয়ালটা একবার বলবেন? আমরা অনেক সময় এই যে এইখানে যে নিচের অংশটা ডিনোমিনেটর যেটা দেখছো আমরা, সেটা কি কম্বাইন অফ ফোকাল লেন্থের সাথে আমাদের যে সেপারেশন সেটা ডিফারেন্স। তো সেইটাকে আমরা অনেক সময় ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি, এই ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি। এই ডেল্টাকে বলা হয় অপটিক্যাল সেপারেশন বা অপটিক্যাল ইন্টারভ্যাল। ইজ দ্যাট ওকে? জি স্যার। আর del ইকুয়াল টু del 1 প্লাস del 2 কিভাবে হলো? এটা আমি একবার আলোচনা করেছি। এনিওয়ে আবার দেখো, আমরা এই উপরের ছবিতে আসি। এইখানে দেখো, এইটা যদি আমাদের ডেল্টা হয়, এটা আমাদের ডেল্টা। এই ডেল্টা কি করে পেলাম আমরা? এই দুটো লেন্সের জন্য যে ডেভিয়েশন আমাদের প্রডিউসড হলো সেটা টোটাল ডেভিয়েশন আমাদের ডেল্টা। এইটা যদি আমাদের ডেল্টা হয় তাহলে এইটা ডেল্টা না, এইটা এই অংশটা, এই যে আমার পয়েন্টার দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টার দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হলো কি ডেল্টা না? এইটা আর এটা যদি ডেল্টা হয় তাহলে এটা ডেল্টা না? জি স্যার। বলো শুনি। জি স্যার। তাই এইটা যদি ডেল্টা হয়, আবার পয়েন্টার হারিয়ে গেছে। এবার দেখো, এইটা যদি আমাদের ডেল্টা হয় তাহলে সেটা ইকুয়াল টু কত হয়? এই যে ভিতরের অ্যাঙ্গেল দুটোর যোগফল না? জি স্যার। কেন কেন বলো? Sum of two interior angles is equal to external angle. হ্যাঁ স্যার একটা থিওরাম ছিল ম্যাথসে, the sum of two internal angles আমি তো তোমাদের is equal to ধরো the যে আই ডু নট নো এনি থিওরেম, ইন দ্যাট কেস এক্সকিউজ মি, আমি
হ্যাঁ বলো শুনি, কি করে পেলা তুমি এই ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 কেন? কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ বলো কেন, কে বলবে? তোমরা জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাই যদি হয় তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যোগ এই অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। 180। del 1 plus del 2. আবার এই যে এই ভিতরে তিনটা অ্যাঙ্গেলও তো 180 ডিগ্রি। তাহলে যদি ইকুয়ালাইজ করো তাহলে কি হয়? তাহলে এইটা ক্যান্সেল করে যায় না? জি স্যার। এটা ক্যান্সেল করে যায়, তাহলে কি জি, এই স্যার। অ্যাঙ্গেলটা সমান থাকে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। ঠিক আছে? ইউ ডু নট নিড টু মেমোরাইজ দি থিংস। সেই কারণে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। আচ্ছা, এইবার আমরা আসি, ওইখানে তো আর কোনো কোশ্চেন নাই তোমাদের? কোনো কোশ্চেন আছে আর? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এবার আমরা আসি পাওয়ার অফ এ লেন্স। লেন্সের পাওয়ার বলতে কি বুঝো? What do you mean by power of a lens? Power of a lens হলো এটার ability to produce convergence, তাই না? কোন ক্ষেত্রে? যদি প্যারালাল বিম অফ লাইট ইনসিডেন্ট হয় কোনো একটা লেন্সে। তার মানে হলো যে কোনো একটা লেন্সে যদি প্যারালাল বিম অফ লাইট ইনসিডেন্ট হয় তাহলে ওই লেন্সটা এটা কতটা কনভার্স করে সেইটা আমরা বুঝি ইন টার্মস অফ পাওয়ার অফ দ্যাট লেন্স। তো আমরা ম্যাথমেটিক্যালি পাওয়ার ইকুয়াল টু বলি 1/4 ফোকাল লেন্থ। এইটা কনভেনশন হলো যে এই ফোকাল লেন্থটা আমরা মিটারে প্রকাশ করব। তো তোমরা এইগুলো সম্পর্কে বেশ ফ্যামিলিয়ার। যদি নাকি আমাদের দুটো লেন্স থাকে যার ফোকাল লেন্থ হলো একটা f1 একটা হলো f2, আর লেন্স দুটো যদি কন্টাক্টে থাকে তাহলে আমরা কি বলি? তাদের কম্বাইন্ড লেন্সের ফোকাল লেন্থ কত হবে? 1/f equal to 1/f1 plus 1/f2, রাইট? এগুলো তোমরা এর আগেই শিখে এসছো। তো তাই যদি নাকি হয় আর আমাদের এই লেন্স দুটোর পাওয়ার যদি p1 এবং p2 হয় আর কম্বাইন্ড লেন্সের পাওয়ার যদি p হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি? p equal to p1 plus p2। এখন দেখো একটু আগে আমরা যেমনটা বললাম যে লেন্স দুটো যদি কন্টাক্টে না থেকে ইফ দে আর সেপারেটেড বাই ডিসটেন্স d, তাহলে আমরা এই কম্বাইন্ড লেন্সের ফোকাল লেন্থকে লিখতে পারি 1/f equal to 1/f1 plus 1/f2 minus d by f1 f2। এখন দেখো এই যে আগের ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমি ডাইরেক্ট লিখেছি, বাট ইউ ক্যান গেট ইট ফ্রম দিস ইকুয়েশন বিকজ if d is 0, তার মানে কি? d যদি শূন্য হয় তার মানে হলো the lenses are in contact। তো লেন্স দুটো যদি কন্টাক্টে থাকে তখন আমরা কি বলতে পারি? 1/f equal to 1/f1 plus 1/f2। if they are not in contact তাহলে কি হবে? then they are separated by distance। অবশ্যই ডিসটেন্সটা ফাইনাইট ডিফারেন্স হতে হবে, মানে ফাইনাইট সেপারেশন হতে হবে। তো তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারকে কিভাবে লিখতে পারি? p equal to p1 plus p2 minus d p1 plus p2। এগুলো তোমরা বেশ ভালোই জানো, ইভেন বেটার দ্যান মি। এবার আমরা আসি অ্যাবারেশনস। তো অ্যাবারেশনস কি জিনিস? অ্যাবারেশন হলো যে আমরা যেহেতু লেন্স ব্যবহার করি ডিফারেন্ট কাইন্ড অফ ইমেজ প্রোডাকশনের ক্ষেত্রে বা মিরর ব্যবহার করি, তো এগুলোর কি স্ফেরিক্যাল সারফেস আছে, তাই না? তো এই স্ফেরিক্যাল সারফেস হওয়ার কারণে আমাদের যেখানে ইমেজ প্রডিউস হওয়ার কথা, তোমরা জানো যে এই লেন্সের যেসব ইকুয়েশন তৈরি করা হয়েছে, তো সেই সব ইকুয়েশন দিয়ে আমরা যেখানে এক্সপেক্ট করি যে ইমেজ হবে, ঠিক সেইখানে না হয়ে এটার একটা স্প্রেডিং হয় বা একটা ডেভিয়েশন হয় বা একটা ডিস্টরশন হয়। তো এই যে ডেভিয়েশন বা ডিস্টরশন
বা এই যে যেরকম ইমেজ তুমি এক্সপেক্ট করছো সেরকম না হয়ে অন্যরকম হওয়া, এই জিনিসগুলোই হলো আমাদের অ্যাবারেশন। তো এই অ্যাবারেশন দুই ধরনের হতে পারে, একটা হলো মনোক্রোমেটিক অ্যাবারেশন আর একটা হলো ক্রোমেটিক অ্যাবারেশন। মনোক্রোমেটিক অ্যাবারেশন মানে কি, তার মানে তুমি যদি ইভেন সিঙ্গেল ওয়েভলেন্থের লাইট ব্যবহার করো তাহলেও এইটা এক্সিস্ট করে, যে অ্যাবারেশন প্রডিউসড হয় বা যে ডিস্টরশন প্রডিউসড হয় সেটাকে বলি আমরা মনোক্রোমেটিক অ্যাবারেশন। আর যদি নাকি আমরা কালার লাইট ব্যবহার করি, তার মানে কি হোয়াইট লাইট বা মাল্টি কালার লাইট ব্যবহার যদি আমরা করি, তাহলে ইন দ্যাট কেস যে অ্যাবারেশন প্রডিউস হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই অ্যাবারেশনকে বলি কি ক্রোমেটিক অ্যাবারেশন। এইবার আমরা আসি যে কেন এই অ্যাবারেশন প্রডিউস হচ্ছে। তোমরা দেখো, আমরা যদি ম্যাকলরিন সিরিজে এক্সপান্ড করি সাইন থিটাকে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, থিটা মাইনাস থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস থিটা টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 প্লাস থিটা টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 এন্ড সো অন আপ টু ইনফিনিটি। তো তোমরা দেখো যে এই যে আমরা এই ম্যাকলরিন সিরিজটা দেখালাম, ইন জেনারেল আমরা কি করি, আমরা করি কি এটাকে অ্যাপ্রক্সিমেট করি, তাই না? সাইন থিটাকে থিটা বলি। তো সাইন থিটাকে যদি আমরা থিটা বলি তাহলে সেটাকে বলি আমরা ফার্স্ট অর্ডার থিওরি। যদি আমরা থিটা মাইনাস থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 পর্যন্ত নিই তাহলে সেটাকে বলি আমরা থার্ড অর্ডার থিওরি। তো দেখো, যদি আমরা এই অ্যাপ্রক্সিমেশন করি, এখানে একটু দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে, বাট এনিওয়ে তোমরা, আমি বলে দিচ্ছি। এই যে হরিজন্টাল এক্সিসে আমরা এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করেছি, আর এইদিকে আমরা এরর কনসিডার করেছি, ভার্টিক্যাল এক্সিসে আমরা এরর কনসিডার করেছি। তো আমরা যদি নাকি এই সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, সেটাকে যদি আমরা ফার্স্ট অর্ডার থিওরিতে অ্যাপ্রক্সিমেট করি, তাহলে ইউ উইল ফাইন্ড এই যে এইটা হলো আমাদের এই যে রেড লাইন যেটা দেখছো, এইটা হলো আমাদের কসের জন্য, মাঝখানেরটা হলো আমাদের সাইনের জন্য, আর উপরেরটা হলো আমাদের ট্যানের জন্য। তার মানে তোমরা দেখছো যে যত আমরা এই অ্যাঙ্গেলটাকে বাড়াচ্ছি তত কিন্তু আমাদের এই এররটা বৃদ্ধি পাচ্ছে। তো whether you do understand these things, তোমরা এটা বুঝো কিনা যে কিভাবে এই এররটা অকার করে এবং কখন আমরা এইটাকে এই অ্যাপ্রক্সিমেটটা করতে পারি, কখন এই এররটা মিনিমাইজড হয়, জানো? সাইন থিটা কখন আমরা থিটা লিখতে পারি? How do we do that? বলো শুনি। স্যার থিটার ভ্যালু অনেক কম হলে। What does it mean? তোমরা যেহেতু কমিউনিকেশনের স্টুডেন্ট, তোমাদের তো এই ক্যালকুলেশন অনেক সময়ই দরকার পড়ে নানান পারপাসে। What does it mean? আমরা বেটার এখানে একটু হোমওয়ার্ক করি। আমরা এখানে একটা স্লাইড নিই, নতুন স্লাইড নিই, তাহলে এইটাকে কেটে দিই, একটা সার্কেল হয়েছে কি? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে সার্কেলটা? জি স্যার। আচ্ছা, তাহলে এইটার একটা আউটলাইন, আচ্ছা রেড আউটলাইন দিয়ে দিই, তারপরে এইটাকে আমরা আচ্ছা ফিলটা আমরা সরিয়ে দিই, নো ফিল দিয়ে দিই। এবার সার্কেলটা বোঝা যায়? জি স্যার। এইখানে আমরা একটা এই জায়গাটায় হবে মোটামুটি তোমাদের কি সেন্টার, ঠিক আছে? এটাকে একটু ওয়েট দিয়ে দিই। এবার দেখা যাচ্ছে ভালো? আচ্ছা, কন্ট্রোল সি, আমরা এইটাকে
একটা অ্যাঙ্গেল তৈরি করি। অ্যাঙ্গেল হয়েছে? জি স্যার। জি স্যার। তো মনে করো যে এই অ্যাঙ্গেলটা যদি আমাদের থিটা হতো, আমরা আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে আমরা এখানে বসাই। এটাকে কোথায় দেখো তো, পারপেন্ডিকুলার হয়েছে? ঠিক জি আছে। স্যার হয়েছে। আচ্ছা, এটাকে একটু উঠিয়ে দিলে তাহলে বুঝতে সুবিধা হয়। একটু অন্য কালার দিয়ে দিই। রেড। আচ্ছা, এনিওয়ে এটা থাক। এখন দেখো তো, এখান থেকে বুঝো, এইটা যদি আমরা থিটা বলি, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা বলি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হতো? বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? এখানে আমরা একটা ও দিই। এটাকে আমরা কি দিব? সে ধরো এ বলি, আর এটাকে আমরা সি বলি। এবার দেখো তো বলতে পারো কিনা, এটা কি কি বলবো? সে ধরো এটাকে আমরা বি বলি। এবার দেখো তো, যদি এইটাকে আমরা থিটা বলতাম তাহলে sin theta is equal to AC by OA. OA. এসি বাই OA. ওটা সরে গেল কি করে? এবার ঠিক আছে। আচ্ছা, সাইন থিটা ইকুয়াল টু, এটাকে যদি আমরা থিটা বলতাম তাহলে এসি বাই ওসি। OA. কেন ওএ হবে কেন? সাইন থিটা, এটা হলো আমাদের থিটা। এই যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এই যে OA তো অতিভুজ। এইটা হলো আমাদের থিটা। এটাকে একটু আমাদের, আচ্ছা এইটা দিয়ে এবার বুঝতে পারছো কিনা দেখো, এইটা হলো আমাদের থিটা। এবার থিটা হয়েছে? বুঝতে না পারলে এখানে থিটা লিখে দিই। জি স্যার। আমাদের এটার মধ্যে থিটা আছে কোনো? স্যার একদম আপে, আচ্ছা এনিওয়ে আমরা একদম উপরে রোতে। আলফা দিয়ে বলি। আলফা দিয়ে বলি, ওরে মাঝে। ঠিক আছে। এইটাকে আমরা মনে করো যে সাইন আলফা যদি বলি, তাহলে এখন সাইন আলফা ইকুয়াল টু কত হবে? AC by OA. Sir, AC by ওয়ে OA. ওয়ে। এসি বাই, কেন এসি বাই? লম্ব ডিমের প্রতিভুজ। লম্ব বাই অতিভুজ। এসি বাই ওএ। আচ্ছা, এসি বাই ওএ মানে কি? স্যার এসি বাই ওবিও হবে। ও যেহেতু ও এ ইকুয়াল টু ওবি। আচ্ছা, ওএ ওবি একই জিনিস, তার মানে এটা হলো আমাদের রেডিয়াস তাই না? এসি বাই রেডিয়াস অফ দিস এই জি স্যার। সার্কেল, তাই তো? তো যখন আমরা এই সাইন থিটাকে অ্যাপ্রক্সিমেট করি তখন কি বলি? আমরা থিটা বলি, রাইট? এখানে যেহেতু আমরা আলফা বলছি, তাহলে আলফা ইকুয়াল টু কত বলি আমরা? tends to 0. কেন টেন্স টু 0 কেন? আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে আমরা আলফাকে কিভাবে বলি? আলফাকে আমরা এটা বলি না যে আর্ক বাই রেডিয়াস বলি না? আমরা আর্ক বাই রেডিয়াস বলি না? তার মানে এই যে এবি বাই ওএ বলি না? যখন আমরা আলফাকে রেডিয়ানে প্রকাশ করি তখন কি বলি? এবি বাই ওএ বা এবি বাই ওবি, এনিথিং এলস, রাইট?
জি স্যার। তো এইবার দেখতে পাচ্ছ যে তুমি যখন আলফা বলছো, আলফা আর সাইন আলফার মধ্যে তফাৎটা কোথায় হচ্ছে? তফাৎটা হচ্ছে যে একটা হলো এসি আর একটা হলো এবি। তাহলে এসি আর এবি এর মধ্যে তফাৎ কত? স্যার সিবি, তাই না? বিসি। জি স্যার। বিসি। তার মানে এই বিসি যত তোমার কম হবে তত এটা অ্যাকুরেট হবে। জি স্যার। এখন তুমি কত কম করবা, ইভেন যদি 0 করো তবুও তো বিসি থাকে, কম থাকে, বাট স্টিল দেয়ার ইজ অ্যান এরর। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। জি স্যার। তার মানে হলো যে তুমি এটাকে যত অ্যাঙ্গেলটা বৃদ্ধি করবা, বিসি কি হবে? বাড়তে থাকবে, তাই তো? তার জি মানে স্যার। তোমার এই এররটা, তুমি যত এটাকে বৃদ্ধি করবা তত তোমার এই এররটা বৃদ্ধি পাবে। আর তুমি যত এটাকে কমাবা, তত এটা কমবে। বাট এটা কি শূন্য হবে? না না স্যার। স্যার। এটা যতক্ষণ তোমার আলফা থাকবে, স্টিল দেয়ার ইজ এরর। এবার বুঝতে পারছো জি যে স্যার। হোয়াট এভার জি ইউ স্যার। মে ডু, সেটা দ্যাট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন। সেটা একটা অ্যাপ্রক্সিমেশন। আই হোপ ইউ গট টু আন্ডারস্ট্যান্ড যে তুমি যাই করো না কেন, স্টিল দ্যাট ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন। আমরা সেই কাজটা এখানে করছি, যে আমরা এই ফার্স্ট অর্ডার থিওরিতে বলছি সাইন থিটা ইকুয়াল টু থিটা। তার মানে হলো যে আমরা একটা টার্ম যদি রাখি, তাহলে তখন সেইটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার থিওরি। যদি আমরা দ্বিতীয়টাকে রাখি, তাহলে সেটাকে বলি আমরা থার্ড অর্ডার থিওরি। তো আসলে গস তিনি কিছু কাজ করেছেন। উনি এই যে বলে 5 সাইডেল সাম, ডিপেন্ডিং আপন যে তুমি কিভাবে এই অ্যাপ্রক্সিমেশন গুলো করছো তার উপরে নির্ভর করে তিনি এই 5টা সাইডেল সাম করেছেন। আমরা এটা একটু একটু পরে তোমাদের একটু বলার চেষ্টা করি। তো যদি নাকি আমরা এই থিটাকে অ্যাপ্রক্সিমেট করি, তাহলে 3টা ওয়ে আছে আমাদের এই অ্যাপ্রক্সিমেট করার। একটা হলো সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা বলতে পারি, ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা বলতে পারি। আর ইফ ইউ মেক ইট কস থিটা, তাহলে কি হবে? কস থিটাকে কত দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি? 1। 1 নট থিটা। খেয়াল করো। আর সেজন্য তোমরা কেউ এই ভুলটা ধরনি। আমি এখানে যখন বলছি ফার্স্ট অর্ডার থিওরি, যখন আমরা ফার্স্ট অর্ডার থিওরি বলছি, তখন কিন্তু এই যে কচের জন্য কিন্তু ফার্স্ট অর্ডার থিওরি প্রযোজ্য নয়। কারণ হলো তখন তো 1, তাহলে 1-এ তো ভ্যারিয়েশন হয় না। তাহলে কি তোমাকে কি করতে হবে? নেক্সট অর্ডার থিওরি দিতে হবে। কসের ক্ষেত্রে কি থিটা কিউব থাকে না, কি থাকে? থিটা স্কয়ার সামথিং। তার মানে সেখানে হলো 1 মাইনাস সামথিং, তার মানে সেটা হলো সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। তার মানে এই যে ছবিটা আমি তোমাদেরকে দেখিয়েছি, সেটা হলো আমাদের সাইন এবং ট্যানের জন্য ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন হলেও আমাদের কসের জন্য কত? সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। যদি আমরা এইটা করি, এই যে সাইন থিটার ক্ষেত্রে এইটা অ্যাপ্রক্সিমেশন মানে সেকেন্ড টার্ম পর্যন্ত নিই, তাহলে সেটাকে বলি আমরা থার্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, এইবার কথা হলো যে আমরা লেন্সের জন্য যেই সব ইকুয়েশন ডেভেলপ করেছি, সেখানে সবগুলোই কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট করেছি। এবং এই যে অ্যাপ্রক্সিমেশনের জন্য আমাদের কতগুলো অ্যাবারেশন অ্যারাইজ করে, তো আমরা অলরেডি বলেছি। একটা হলো ক্রোমেটিক অ্যাবারেশন, যেটা ডিউ টু কালার। আর যেখানে তুমি সিঙ্গেল কালার ব্যবহার করো, সেটার জন্য যে অ্যাবারেশন হয়, সেটাকে আমরা বলছি মনোক্রোমেটিক অ্যাবারেশন। তো মনোক্রোমেটিক অ্যাবারেশনের জন্য আমাদের এই 5 ধরনের অ্যাবারেশন অ্যারাইজ করতে পারে। একটা হলো স্ফেরিক্যাল অ্যাবারেশন, একটা হলো কমা, একটা হলো অ্যাস্টিগমেটিজম, একটা হলো কার্ভেচার অফ ফিল্ড, আর একটা হলো ডিস্টরশন। তো তোমাদেরকে এখানে একটু বোঝানোর জন্য দেখো যে এইটা যদি না আমাদের আনডিস্টর্টেড ইমেজ হয়, তাহলে আমাদের ধরো এই যে আমরা ইমেজটা দেখছি, এটা কি ডিস্টর্টেড হচ্ছে না? এটা ডিস্টর্টেড, দিস ইজ অ্যানাদার ডিস্টরশন। আমরা এটা নিয়ে আলোচনা করব। তো গস বলছেন যে এখানে আরেকটু এই কোনটা কি জন্য আমরা এতক্ষণ যা বললাম সেটাকে আমরা এখানে সামারাইজ করেছি, যে স্ফেরিক্যাল অ্যাবারেশন আমরা আলোচনা করব। এখানে আমরা সামারিটা দেখিয়েছি, আমরা বরং আলোচনা করি, তারপরে আবার আমরা এখানে ফিরে আসবো। তো গস বলছেন যে এই যে আমরা যে অ্যাপ্রক্সিমেশন গুলো করছি, সেগুলোকে আমরা কতগুলো সাম দিয়ে
আমরা রিপ্রেজেন্ট করতে পারি এবং এইগুলোকে 5 সাইডাল সাম বলা হয়, যেগুলোকে আমরা S1 S2 S3 S4 S5 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং এই S1 S2 S3 S4 S5 যদি নাকি শূন্য হয় তাহলে সেই সিস্টেমটা বা সিস্টেম অফ লেন্সেস ইজ ফ্রি ফ্রম অল কাইন্ড অফ মোনোক্রোমেটিক অ্যাবারেশন। এইবার আমরা আসি এই স্ফেরিক্যাল অ্যাবারেশন। স্ফেরিক্যাল অ্যাবারেশন হলো সেইটা যদি আমাদের এই লেন্স এক্সিসের উপরে কোনো পয়েন্ট থাকে, লেন্স এক্সিসের উপরে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টটাকে আমরা এক্সপেক্ট করি যে সেইটা ফোকাস করবে এই লেন্স এক্সিসের উপরেই। হাউভার আমরা যদি দেখি একটা লেন্স যদি ব্যবহার করি, এই লেন্সের একটা ফাইনাইট সাইজ আছে এবং আমরা মার্জিনাল রে কোনগুলোকে বলি? মার্জিনাল রে বলি যেগুলো আমাদের লেন্সের মার্জিন দিয়ে যায়। সেগুলোর জন্য দেখবো যে আমাদের যে ফোকাল পয়েন্ট সেটা হলো নিয়ারার দি লেন্স। এবং আমরা প্যারাক্সিয়াল রেস বলি ওইগুলোকে যেগুলো নাকি আমাদের এই অপটিক এক্সিসের কাছাকাছি যে রেগুলো সেগুলোকে বলি আমরা প্যারাক্সিয়াল রে। এবং এই প্যারাক্সিয়াল রের জন্য যে ফোকাল পয়েন্ট সেটা হলো আমাদের একটু দূরে, ফার্দার ফ্রম দি লেন্স। তো তার মানে তোমরা দেখছো যে আমরা যদি মার্জিনাল রে এবং প্যারাক্সিয়াল রে এর মধ্যে পার্থক্য দেখি তাহলে দেখবে একটা হলো কাছাকাছি, একটা হলো দূরে। তার মানে যেটা ছিল আমাদের পয়েন্ট অবজেক্ট, সেই পয়েন্ট অবজেক্টের জন্য আমরা দেখতে পাবো যে একটা স্প্রেডিং অফ ইমেজ। তাহলে এই যে ডেভিয়েশন যেটা তৈরি হচ্ছে ক্রিয়েটেড বাই দি লেন্স, আর যেই অবজেক্টটা নাকি অন দি এক্সিস, সেই ক্ষেত্রে আমরা যেই অ্যাবারেশন এনকাউন্টার করি বা যে ডিস্টরশন এনকাউন্টার করি সেটাকে বলি আমরা স্ফেরিক্যাল অ্যাবারেশন। তো আমাদের এই মার্জিনাল রের জন্য যদি আমাদের নিয়ারার দি লেন্স হয় তাহলে সেইটাকে বলি আমরা পজিটিভ, আর যদি ফার্দার হয় তাহলে সেটাকে বলি আমরা নেগেটিভ। জেনারেলি কনভার্জিং লেন্সের জন্য এটা পজিটিভ হয় এবং ডাইভার্জিং লেন্সের জন্য আমাদের কি মানে কনকেভ লেন্সের জন্য এটা হয় নেগেটিভ। এইটার সবচেয়ে বেস্ট ফোকাস যে জায়গাটায় হয় সেইটাকে বলি আমরা সার্কেল অফ লিস্ট কনফিউশন। তাহলে তোমরা মোটামুটি স্ফেরিক্যাল অ্যাবারেশন সম্পর্কে আইডিয়া পেলা? আই এম সরি। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তো এখন দেখো স্ফেরিক্যাল অ্যাবারেশন তৈরি হচ্ছে কি জন্য? এই জন্য তৈরি হচ্ছে যে আমাদের যে লেন্সটা, এই লেন্সের ডিফারেন্ট অ্যানুলার সেকশনের জন্য আমাদের ফোকাল পয়েন্টটা ডিফারেন্ট হচ্ছে এবং সেই জন্য অ্যাবারেশনটা প্রডিউস হচ্ছে। তো আমরা যদি এই সেকশনগুলোকে কমিয়ে দিতে পারি তাহলে আমরা এই অ্যাবারেশনটাকে রিডিউস করতে পারি। যেমন ধরো মার্জিনাল রের জন্য আমাদের যেহেতু নিয়ারার দি লেন্স আমাদের এইটা কনভার্জ করছে, তাহলে যদি আমরা মার্জিনাল রে গুলোকে অবস্ট্রাক্ট করতে পারি, আমরা যদি এটাকে স্টপ করে দিতে পারি তাহলে কি হবে? তাহলে খানিকটা কমে গেল। তাহলে আমরা এইভাবে খানিকটা কি করতে পারি? এই স্ফেরিক্যাল অ্যাবারেশন আমরা কমাতে পারি। তো আমরা সেজন্য স্টপ ব্যবহার করতে পারি। এখানে দেখো আমরা এস একটা স্টপ ব্যবহার করেছি মার্জিনাল রে কমানোর জন্য। এই স্টপটা আমরা বিফোর দি লেন্সও ব্যবহার করতে পারি, আফটার দি লেন্সও ব্যবহার করতে পারি। বিফোর অ্যান্ড আফটার ব্যবহার করলে কি সুবিধা অসুবিধা হবে সেটা আমরা পরে আলোচনা করব। আমরা স্টপটা মাঝখানে ব্যবহার করতে পারি যাতে নাকি আমরা প্যারাক্সিয়াল রেকে লিমিট করতে পারি। তাহলে সেক্ষেত্রেও আমরা এই অ্যাবারেশনকে মিনিমাইজ করতে পারি। তো যদি নাকি আমরা স্টপ করি তাহলে কি, স্টপ ব্যবহার করি তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু আমাদের দেখো রে অফ লাইট কিন্তু কমে যাচ্ছে। তার মানে কি আমাদের এই ইমেজের ইন্টেন্সিটিও কিন্তু কমে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এক্সকিউজ মি।
তাহলে দেখো আমরা একটা ওয়ে দেখালাম, কি বললাম আমরা, যদি আমরা স্টপ ব্যবহার করি তাহলে আমরা এই স্ফেরিক্যাল অ্যাবারেশনকে মিনিমাইজ করতে পারি। হাউবার সেখানে একটা অসুবিধা হলো, আমাদের ইন্টেন্সিটির একটা প্রবলেম হবে, সেটা ডিমিনিশ হবে। আরেকটা জিনিস তোমরা দেখলা যে আমরা একটু আগে যে জিনিসটা বললাম যে কনভার্জিং লেন্সের জন্য যেই দিকে হয় তোমার ইয়েটা ফোকাল লেন্থ যেই দিকে কমে, ডাইভার্জিং লেন্সের জন্য উল্টো দিকে হয়। তার মানে তোমরা যদি এই কম্বিনেশন অফ কনভার্জেন্স এবং ডাইভার্জেন্স লেন্স, তার মানে কি কনভেক্স লেন্স এন্ড কনকেভ লেন্সের কম্বিনেশন করো, তাহলে সেক্ষেত্রেও তুমি এটাকে কমাতে পারো। আরেকটা জিনিস আমরা এখানে দেখি, এই যে ছবিটা তোমরা একটু দেখো, বুঝতে পারো কিনা, এই দিকে আমরা শেপ ফ্যাক্টর ব্যবহার করেছি আর এই দিকে আমরা এক্সিয়াল অ্যাবারেশন ব্যবহার করেছি। আমরা এটা নিয়ে তোমাদেরকে একটু বলবো, তার আগে আমরা বলি যে শেপ ফ্যাক্টরটা কি। শেপ ফ্যাক্টরটা আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি এবং সেটা হলো আমাদের এই যে লেন্সের যে দুটো সারফেস থাকে, একটাকে বলি আমরা এই ফার্স্ট সারফেসের জন্য আমাদের রেডিয়াস অফ কার্ভেচার হলো R1, সেকেন্ড সারফেসের জন্য রেডিয়াস অফ কার্ভেচার হলো R2। তাহলে এই দুটো যদি সাম করি এবং যদি ডিফারেন্স করি, তাদের রেশিও হলো আমাদের শেপ ফ্যাক্টর। এবার আমরা আসি, তার আগে আমরা একটু বলে নিই যে আমাদের এই যে এক্সিয়াল মানে স্ফেরিক্যাল অ্যাবারেশন কোনটা। এক্সিয়াল স্ফেরিক্যাল অ্যাবারেশন হলো যে এই অপটিক এক্সিস বরাবর আমাদের যে অ্যাবারেশনটুকু হচ্ছে, তার মানে এইটাকে আমরা অনেক সময় লংগিটিউডিনাল স্ফেরিক্যাল অ্যাবারেশনও বলি বা এক্সিয়াল স্ফেরিক্যাল অ্যাবারেশন আমরা বলি। আর এই যে আমাদের ল্যাটারালি যেই ডেভিয়েশনটা হচ্ছে সেটাকে বলি আমরা ট্রান্সভার্স স্ফেরিক্যাল অ্যাবারেশন। তো আমরা এই যে লংগিটিউডিনাল বা এক্সিয়াল স্ফেরিক্যাল অ্যাবারেশনটাই আমরা এইদিকে এই যে ভার্টিক্যাল এক্সিসে প্লট করেছি আর এইদিকে আমরা শেপ ফ্যাক্টর প্লট করেছি। এটাকে আমরা আরেকটু ডিটেলে দেখানোর চেষ্টা করি। এখানে দেখো যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ডিফারেন্ট লেন্স আমরা ব্যবহার করেছি, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে কম আমাদের এই এক্সিয়াল স্ফেরিক্যাল অ্যাবারেশন কোন জায়গায় হচ্ছে, এই জায়গাটায়, তাই না? এই যে আমি যেই জায়গায় পয়েন্টার ধরেছি ঠিক সেই জায়গায়, এবং তার জন্য আমাদের শেপ ফ্যাক্টর কত, +0.5। দেখো 0 আর 1 এর মাঝখানে +0.5। আমরা এই যে আগের ফিগারে এখানে দেখেছি এই যে 0.5। তো এই 0.5 এর জন্য আমরা যেই লেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বাইকনভেক্স লেন্স। যদিও তাদের এই দুই সারফেসের, এই লেন্সটার দুই সারফেসের কি রেডিয়াস অফ কার্ভেচার ইজ ডিফারেন্ট। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এইখানে দেখো একটা প্লানো কনভেক্স লেন্স দেখিয়েছি, এখানে একটা প্লানো কনভেক্স লেন্স দেখিয়েছি। এইটার কত, এইটার শেপ ফ্যাক্টর হলো +1, এটার শেপ ফ্যাক্টর হলো -1। তার মানে সেম লেন্স, শুধু আমরা এই যে আমাদের স্ফেরিক্যাল সারফেসটা একটা হলো আলোর দিকে আর একটা হলো আলোর বিপরীত দিকে ব্যবহার করেছি। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ফেরিক্যাল অ্যাবারেশনটা কি অনেক কমে যাচ্ছে শুধু এইটুকুর কারণে। তো এইটাকে আমরা ক্যাপিটালাইজ করে আমরা এই এক্সেল স্ফেরিক্যাল অ্যাবারেশনটাকে আরো মিনিমাইজ করতে পারি যদি নাকি দুটো আমরা এইরকম লেন্স ব্যবহার করি। আমরা সেই পর্যায়ে আসি, তার আগে কেন আমরা করব দেখো, যদি আমরা এরকম একটা লেন্স ব্যবহার করি তার ক্ষেত্রে দেখছি তার থেকে এইটার স্ফেরিক্যাল মানে এই অ্যাবারেশন সামান্যই বেশি। যদি তোমরা আগের ফিগারে দেখো তাহলে এটা দেখো কত, 0.10 আর এটা হলো কত, 0.11। তার মানে সামান্য বেশি। সো আমরা যদি নাকি এরকম দুটো লেন্স আমরা ব্যবহার করি যেখানে আমাদের আলো যে দিক থেকে আসছে সেদিকে আমাদের স্ফেরিক্যাল সারফেসটা থাকে, তাহলে আমরা এই স্ফেরিক্যাল অ্যাবারেশনকে আরো মিনিমাইজ করতে পারি। তো এখানে আমি বরং তোমাদের জন্য একটু হোমওয়ার্ক রাখি। সেটা হলো তোমরা দেখো যে আমরা কিভাবে এই স্ফেরিক্যাল অ্যাবারেশনকে মিনিমাইজ করেছি। যদি আমাদের এইটার জন্য এই যে প্রথম লেন্স যদি আমাদের Δ1 ডেভিয়েশন প্রডিউস করে এবং দ্বিতীয় লেন্স যদি আমাদের Δ2 ডেভিয়েশন প্রডিউস করে, তার মানে এই দুটো লেন্স মিলে আমাদের অ্যাবারেশনটাকে মিনিমাইজ করে। তো আমি তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হলো, যদি নাকি আমাদের এই Δ1 = Δ2 হতো, তাহলে আমাদের এই যে মিনিমাম অ্যাবারেশন কন্ডিশনটা হতো তখন যখন নাকি এই লেন্স দুটোর মধ্যে যে সেপারেশন দেখতে পাচ্ছ
সেটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছি এন্ড ডি শুড বি ইকুয়াল টু f1 মাইনাস f2। এই তোমরা এইটা প্রমাণ করবা, ডি ইকুয়াল টু f1 মাইনাস f2। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। এবার আমরা আসি কমা। কমা হলো আরেকটা অ্যাবারেশন। এখানেও হলো যে আমরা যদি এই লেন্সের যে অপটিক্যাল এক্সিস, সেই অপটিক্যাল এক্সিসের উপর যদি একটা কি থাকে, পয়েন্ট অবজেক্ট থাকে, তাহলে আগে যেমনটা নাকি আমরা বলেছি স্ফেরিক্যাল অ্যাবারেশনটা যেরকম, স্ফেরিক্যাল অ্যাবারেশনের ক্ষেত্রে কি ছিল, আমাদের এই এক্সিস বরাবর আমাদের স্প্রেডিং ছিল। আর কমেডিক অ্যাবারেশনে কি হয় বা কমার ক্ষেত্রে কি হয়, সেটা হলো আমাদের এই স্প্রেডিংটা হয় ভার্টিক্যাল এক্সিস বরাবর, জাস্ট কমেট শেপ। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে মার্জিনাল রে গুলো কি হচ্ছে, মার্জিনাল রে গুলো আমার এই যে কাছাকাছি এসে কনভার্জ করছে, যে কারণে এইখানে একটা স্প্রেডিং তৈরি হচ্ছে। এবং তুমি যদি এই সব স্প্রেডিং গুলো যোগ করে অ্যাড করো, তাহলে ইট উইল লুক লাইক এ কমেট। সেই জন্য এই অ্যাবারেশনকে বলা হয় কমা। এইখানে দেখো, আমি আরেকটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এইটা হলো আমাদের, যদি নাকি আমরা ইমেজ প্লেন যদি আমরা কনসিডার করি, যদি আমরা এটাকে ইমেজ প্লেন কনসিডার করি, তাহলে আমাদের এই যে মার্জিনাল রে গুলো কি হচ্ছে, মার্জিনাল রে গুলো দেখছো যে এইখানে আমাদের একটা স্প্রেডিং তৈরি করছে। এবং এই সবগুলোকে যদি তুমি সাম করো বা তুমি যদি এই ভিজুয়াল ইয়েতে দেখো, তাহলে তুমি দেখবা যে একটা কমেট শেপ তৈরি হচ্ছে। তো এইটা হলো আমাদের কমা। তাহলে সোফার আমরা কি দুটো জিনিস দেখলাম, একটা হলো স্ফেরিক্যাল অ্যাবারেশন আর একটা হলো কমা। তো আমরা স্ফেরিক্যাল অ্যাবারেশন কি করে মিনিমাইজ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। আর এই কমা কি করে মিনিমাইজ করা যায় তার জন্য জার্মান অপটিশিয়ান অ্যাবে উনি একটা কন্ডিশন দিয়েছেন, সেটা হলো আমরা যদি এই যে μ1 y1 sin θ1 ইকুয়াল টু μ2 y2 sin θ2 ব্যবহার করি, যেখানে এই যে θ1 এবং θ2 হলো যে আমাদের এই অবজেক্ট পয়েন্ট এবং এই ইমেজ পয়েন্ট এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল প্রডিউস করে সেটা, আর y1 মানে কি আমাদের এই যে অবজেক্ট প্লেনের হাইট, আর এই y2 হলো আমাদের ইমেজ প্লেনের হাইট, আর μ1 হলো আমাদের এই অবজেক্ট যেখানে আছে তার যেই রিফ্রাক্টিভ ইন্ডেক্স, আর ইমেজ যেখানে থাকবে তার যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স সেটা। তাহলে এখন যদি আমরা ম্যাগনিফিকেশন কনসিডার করি, তাহলে আমরা সাধারণত কি বলি y2 বাই y1, তাহলে কি হবে μ1 sin θ1 বাই μ2 sin θ2। তো তোমরা জানো যে μ1 এবং μ2 কোন একটা পার্টিকুলার ওয়েভের জন্য এই রিফ্রাক্টিভ ইন্ডেক্স, তো সে দুটো তো কনস্ট্যান্ট হবে। তাহলে অ্যাপার্ট ফ্রম দিস এই ম্যাগনিফিকেশন ডিপেন্ড করছে কিসের উপর, sin θ1 এবং sin θ2। তো আমরা যদি এমন একটা সিচুয়েশন তৈরি করতে পারি যেখানে সব ক্ষেত্রে sin θ1 বাই sin θ2 এর রেশিও y2 বাই y1 হয়, তাহলে আমরা এই কমাকে এলিমিনেট করতে পারি। আবার তোমরা এখানেও এই কনভার্জিং এবং ডাইভার্জেন্ট লেন্সের কম্বিনেশন যদি ব্যবহার করো, তাহলেও আমরা এই কমাকে মিনিমাইজ করতে পারি। তো এখানে এরকম একটা লেন্স আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, যেখানে আমরা এই কমা এবং স্ফেরিক্যাল অ্যাবারেশন দুটোই অ্যাবসেন্ট থাকবে। যদি নাকি এরকম হয়, তাহলে সেই লেন্সকে বলি আমরা কি বলি, অ্যাপ্লানাটিক লেন্স বলি আমরা। তো এই অ্যাপ্লানাটিক লেন্স আমরা এখানে একটা দেখানোর চেষ্টা করেছি, তোমরা যদি এটা দেখতে পাও। এখানে দেখো, আমরা যদি একটা স্ফেরিক্যাল লেন্স কনসিডার করি যার সেন্টার হলো ও, এবং যার এই অপটিক এক্সিস আমরা কনসিডার করছি, একটা পয়েন্ট আমরা পি কনসিডার করছি, এবং পি থেকে একটা রে আমরা কনসিডার করছি যেটা এই এ বিন্দুতে ইনসিডেন্ট হচ্ছে, এবং সেটা কি হচ্ছে এই এসি বরাবর রেন্ডারিং। এখন এইটাকে যদি আমরা ব্যাকওয়ার্ড রেন্ডার করি,
তাহলে কি হবে, সেটা কিউ বিন্দুতে স্পর্শ করছে অপটিক্যাল এক্সিসে। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে কিউ এর এটা অপটিক্যাল এক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেল করছে, আর পি এর এটা আমাদের অপটিক্যাল এক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করছে। তাহলে আমরা যদি এখানে ও বিন্দু থেকে একটা ও এ রশ্মি টানি এবং এক্সটেন্ড করি, তাহলে তোমরা দেখছো যে এই রের সাথে আমাদের এই যে এসি রশ্মিটা কি করছে, আর অ্যাঙ্গেল করছে। এবং আমাদের এইটা যেহেতু আমাদের এই যে ভিতর থেকে আমাদের রশ্মিটা আসছে, সেই জন্য আমরা এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে আমরা আই বলছি। এখন দেখো এইটা যদি আমাদের আর হয়, তাহলে আমার পয়েন্টার অনুযায়ী এই অ্যাঙ্গেলটা, এই গোটা অ্যাঙ্গেলটা কি হবে, আমাদের এই গোটা অ্যাঙ্গেলটা হবে আর। তাহলে এই অ্যাঙ্গেলটুকু কি হবে, আর মাইনাস আই। তো এখন দেখো এই যে আমরা সিস্টেমটা কনসিডার করলাম, বা যেই স্ফিয়ারটা কনসিডার করলাম, তার রেডিয়াস অফ কার্ভেচার কনসিডার করছি আমরা আর, এবং এই স্ফিয়ারের রিফ্রাক্টিভ ইন্ডেক্স কনসিডার করছি আমরা মিউ। তাই যদি হয়, আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি এইটুকু হলো মিউ আর। আমরা দেখবো কি করে মিউ আর হলো, এটা তো আর অলরেডি আমরা দেখিয়েছি, কিন্তু এইটা আমরা কনসিডার করছি যে এই পিও ইকুয়াল টু আর বাই মিউ, যেখানে মিউ হলো এই লেন্সের জন্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স হলো মিউ, আর আর হলো রেডিয়াস অফ কার্ভেচার, অলরেডি আমরা বলেছি। তাহলে এখন আমরা কনসিডার করেই নিলাম যে পিও ইকুয়াল টু আর বাই মিউ। তাহলে আমরা যদি সাইন আই বাই সাইন আর এর রেশিও নিই, তাহলে কি হবে, 1/μ হবে, বিকজ মিউটা হলো ভিতরে। তোমরা কনফিউজড হও না, যে অনেকে মেমোরাইজ করেছে যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ হয়, কিন্তু আমরা সেই মিউটা কখন কনসিডার করি, তখন আমরা যেভাবে এইটাকে আই ধরি আর এইটাকে আর ধরি, তাই না? কিন্তু আমরা উল্টো ধরেছি, সে কারণে আমাদের এখানে 1/μ হয়েছে। এখন দেখো, আমরা যদি ট্রায়াঙ্গেল এপিও কনসিডার করি, এই যে এপিও ট্রায়াঙ্গেল যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এই যে সাইন আই বাই সাইন আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, আলফার অপোজিটে কি আছে, ও এ, তাই না? আলফার অপোজিটে কি আছে, ও এ। মানে কি, ও এ মানে হলো আর, তাই না, রেডিয়াস অফ কার্ভেচার। আর আই এর অপোজিটে কি আছে, পিও। তো পিও ইকুয়াল টু কত, আর বাই মিউ। আর বাই মিউ। তাহলে আমরা এবার বুঝতে পারছো, আমরা এইটা এখানে লিখেছি পিও ইকুয়াল টু আর বাই মিউ লিখেছি, আর ও ইকুয়াল টু কত, আর আমরা সেটা এখানে আর লিখেছি। তাহলে আর আর ক্যান্সেল করে যাচ্ছে, কি থাকছে আমাদের 1/μ। এখন দেখো, এই যে ইকুয়েশন 9 এবং ইকুয়েশন 10 একই এক্সপ্রেশন তো, রাইট হ্যান্ডে ডান সাইডে কত, একই এক্সপ্রেশন। তাহলে বাম সাইডের এক্সপ্রেশন দুটো ইকুয়ালাইজ করতে পারি আমরা। তাহলে sin i বাই sin r ইকুয়াল টু sin i বাই sin আলফা। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, অ্যাঙ্গেল আর ইকুয়াল টু অ্যাঙ্গেল আলফা, আমরা সেটাই লিখেছি ইকুয়েশন 11। এখন দেখো, আমরা যদি ট্রায়াঙ্গেল এপি কিউ কনসিডার করি, ট্রায়াঙ্গেল এপি কিউ কনসিডার করি, এই যে এ পি কিউ যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু কত হবে, একটু আগে আমরা বলেছি, আমরা মনে আছে না তোমাদের, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যোগফল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, আর মাইনাস আই, অ্যাঙ্গেল আর মাইনাস অ্যাঙ্গেল আই। আর এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল বিটা। তাহলে এইগুলোর যোগফল। এখন দেখো, আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু আর। তাহলে এই আর আর ক্যান্সেল করে যায়, তাহলে কি হয়, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল বিটা। ইজ দ্যাট ওকে? আচ্ছা, এখন দেখো, আমরা যদি এই যে ট্রায়াঙ্গেল এ কিউ ও কনসিডার করি, কোনটা, এ কিউ ও ট্রায়াঙ্গেল, এ কিউ ও ট্রায়াঙ্গেল যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন আর বাই সাইন বিটা। সাইন আর বাই সাইন বিটা যদি আমরা বলি, তাহলে বিটা ইকুয়াল টু অলরেডি আমরা পেয়েছি আই, তাহলে সাইন আর বাই সাইন আই। তো আমরা অলরেডি দেখেছি সাইন আই বাই সাইন আর কত, 1/μ। তাহলে সাইন আর বাই সাইন আই ইকুয়াল টু মিউ। আর আমরা এই যে অপোজিট
অ্যাঙ্গেলের অপোজিট আর্ম যদি আমরা কনসিডার করি তাহলে আমরা কি লিখতে পাচ্ছি ও কিউ বাই ও এ, তাই না? জি স্যার। সাইন আর এর অপোজিট কি? ও কিউ বাই ও এ, ঠিক আছে? জি স্যার। এই যে এখানে দেখো জি স্যার। এ কিউ ওতে আর কোনটা? এই যে এটা হলো আর, তাহলে আর এর অপোজিট কত? ও কিউ। ঠিক আছে। আর আর কি বললাম আমরা? বিটা, বিটার অপোজিট কি? ও এ, ও এ মানে কত? আর, আমরা আর বসিয়েছি, তাহলে ও কিউ বাই আর। তাহলে এখান থেকে আমরা ও কিউ কত পাচ্ছি? মিউ আর। ও কিউ ইকুয়াল টু মিউ আর পাচ্ছি। মিউ আর। এক্সকিউজ মি, বারবার ইন্টারাপ্ট করুন। তাহলে তোমরা কি দেখছো? ও কিউ ইকুয়াল টু মিউ আর পেলাম, তাই না? জি স্যার। এখন দেখো ইন্টারেস্টিং জিনিসটা হলো যে আমরা যদি এই পি বিন্দুতে কোনো অবজেক্ট রাখি, পি বিন্দুতে যদি আমরা কোনো অবজেক্ট রাখি, তাহলে সেই অবজেক্টের জন্য ইমেজ আমরা কিউ বিন্দুতে পাবো, তাতে তোমার এই আলফা যাই হোক না কেন, এই আলফা অ্যাঙ্গেলটা যাই হোক না কেন। বুঝতে পেরেছো বিষয়টা? যেখানে আমাদের পি বিন্দুটা হবে আর বাই মিউ ডিস্টেন্সে, যেখানে পি বিন্দুটা হবে আর বাই মিউ ডিস্টেন্সে, তার মানে আর বাই মিউ ডিস্টেন্সে যদি তুমি কোনো একটা অবজেক্ট রাখো তাহলে ইমেজটা কোথায় ফর্ম করবে? মিউ আর ডিস্টেন্সে। একটু আগে আমরা সেটাই দেখালাম। কোথায় ফর্ম করবে? মিউ আর ডিস্টেন্সে। এই মিউ আর ডিস্টেন্সটা কোথায়? কিউ পয়েন্টে। তার মানে মিউটাও ফিক্সড, আরটাও ফিক্সড। খেয়াল করেছো? কারণ কোনো একটা স্ফেরিক্যাল লেন্সের জন্য তার রেডিয়াস অফ কার্ভেচার তো পরিবর্তন হবে না, আর তার ম্যাটেরিয়ালও পরিবর্তন হবে না। কাজেই তুমি যদি কোনো একটা পার্টিকুলার লাইট ব্যবহার করো, তার জন্য মিউটা সেম, আর তো সেমই। তাহলে যদি তুমি কি করছো, আর বাই মিউ ডিস্টেন্সে যদি তুমি কোনো একটা অবজেক্ট রাখো, তাহলে সেটার ইমেজ সবসময়ই কিউতে হবে। হোয়াট ডাজ ইট মিন? তার মানে দিস ইজ ফ্রি ফ্রম আমাদের কি স্ফেরিক্যাল অ্যাবারেশন এন্ড কমেটিক অ্যাবারেশন। এখন কথা হলো যে যদি তুমি অবজেক্টের ইমেজ ডিসটেন্স কনসিডার করো, তাহলে কি করতে হবে? তুমি কোন জায়গা থেকে দেখবা? তুমি দেখবা বি পয়েন্ট থেকে, তাই না? বি পয়েন্ট থেকে দেখবা, কারণ লেন্সের মধ্যে তো আর চোখ রাখতে পারবে না, লেন্সের বাইরে চোখ রাখতে হবে। তাহলে বি পয়েন্ট থেকে যদি দেখো, তাহলে আমাদের অবজেক্ট ডিসটেন্স কত হবে? বিপি। বিপি হলো আমার অবজেক্ট ডিসটেন্স। বিপি কত? অলরেডি তোমরা জানো, ও বি ইকুয়াল টু আর, আর ও পি কত? আর বাই মিউ। তাহলে আর প্লাস আর বাই মিউ। আর আমাদের ইমেজ ডিসটেন্স কত? বি কিউ। বি কিউ মানে কত? আর প্লাস মিউ আর। তার মানে তুমি এখানে অবজেক্ট রাখলে এখানে তুমি ইমেজ পাবা, এবং সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের স্ফেরিক্যাল অ্যাবারেশন থাকবে না, আমাদের কমেটিক অ্যাবারেশন থাকবে না। এটা কি কাজে ব্যবহার হবে আমাদের? সাধারণত হাই পাওয়ার মাইক্রোস্কোপে অবজেক্টিভ হিসাবে এটাকে ব্যবহার করা হয়। তো যদি আমরা এটা অবজেক্টিভ হিসেবে ব্যবহার করি, তাহলে দেখো আমাদের বস্তু কোথায় রাখতে হবে? পি বিন্দুতে। তো আমাদের এটা তো একটা সলিড ডিভাইস, তাই না? তো এই সলিড ডিভাইসের এখানে কি করে বস্তু রাখবো? এর জন্য করা হয় কি, লেন্সে একটা ইন্ডেন্ট করা হয়, গর্ত করা হয়, করে এখানে ইমেজ রাখা হয়, এবং তার মধ্যে একটা কি অয়েল ব্যবহার করা হয়, যেটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স মিউই। তার মানে লেন্সের যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, ঠিক একই রিফ্রাক্টিভ ইন্ডেক্সের একটা অয়েল ব্যবহার করা হয়, এবং এই জন্য এটাকে বলা হয় অয়েল ইমার্শন অবজেক্টিভ। কারো কোনো কোশ্চেন ছিল এই পর্যন্ত? না স্যার। বুঝতে পারছি। বুঝতে পেরেছো?
জি আচ্ছা, স্যার। তাহলে এইবার আমরা আসি অ্যাস্টিগমেটিজম। অ্যাস্টিগমেটিজমটা কি? অ্যাস্টিগমেটিজম হলো যে সোফার আমরা পয়েন্ট অবজেক্ট নিয়েই আলোচনা করেছি, পয়েন্ট অবজেক্ট নিয়েই আলোচনা করেছি, স্টিল আমরা পয়েন্ট অবজেক্ট নিয়ে আলোচনা করব, বাট দিস ইজ অফ দি এক্সিস। আমরা স্ফেরিক্যাল লেন্সের ক্ষেত্রে কি বলেছি? স্ফেরিক্যাল স্ফেরিক্যাল অ্যাবারেশনের ক্ষেত্রে কি বলেছি? অন দি এক্সিস। কমা অ্যাবারেশনের ক্ষেত্রে কি বলেছি? অন দি এক্সিস। বাট এখন আমরা বলছি অবজেক্টটা অফ দি এক্সিস। তো অফ দি এক্সিস হলে কি হয়? আমরা পরের ফিগারে যাই। এই যে অফ দি এক্সিস হলে যেটা হয়, আমরা যদি এখানে একটা অবজেক্ট রাখি তাহলে এই অবজেক্টের জন্য আমরা দুটো সেকশনে ভাগ করতে পারি, সেগমেন্টে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা স্যাগিটাল সেকশন, মানে কি ট্যানজেনশিয়াল সেকশন। আর একটা হলো আমরা একটা হলো ট্যানজেনশিয়াল সেকশন, আর একটা হলো স্যাগিটাল সেকশন। স্যাগিটাল মানে কি হরিজন্টাল সেকশন, মানে ট্যানজেনশিয়াল সেকশন মানে কি আমার ভার্টিক্যাল সেকশন, আর একটা হলো হরিজন্টাল সেকশন। তো হরিজন্টাল সেকশনকে আমরা স্যাগিটাল সেকশন বলি। তো আমরা যদি নাকি এই ট্যানজেনশিয়াল সেকশনের জন্য কনসিডার করি তাহলে দেখবো আমাদের ফোকাল পয়েন্টটা নিয়ারার দি লেন্স, আর স্যাগিটাল সেকশনের জন্য আমার ফোকাল পয়েন্ট হলো ফার্দার ফ্রম দি লেন্স। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে পয়েন্ট অবজেক্টের জন্য আমাদের যে ইমেজ হওয়ার কথা ছিল একটা পয়েন্টে, সেই পয়েন্টটা এখন কি হয়ে গেছে? একটা সার্কেল হয়ে গেছে, এবং এই ইমেজটার একটা স্প্রেডিং হয়েছে। তো এই যে ডিস্টরশন, এই ডিস্টরশনকে বলি আমরা কি? অ্যাস্টিগমেটিজম। এই ধরনের ডিস্টরশনকে বলি আমরা অ্যাস্টিগমেটিজম। আর এই যে সবচেয়ে ভালো যে ফোকাসটা হয়, এই বেস্ট যে ফোকাস, সেটাকে বলি আমরা সার্কেল অফ লিস্ট কনফিউশন। এবং এইটাকে তোমরা যদি এই যে সার্কেল অফ লিস্ট কনফিউশনটা সার্কুলার হবে, এবং দেন তুমি যদি ফার্দার যাও, এখানে একটু এইটাকে ঠিক করে দেখানো হয়নি, এটা হলো ইলিপ্টিক্যাল শেপ হবে, এবং যত পরের দিকে গেলে এটা লাইন শেপ হয়ে যাবে। তো তোমরা জানো ইলিপসের কি, ইলিপসের ফর্মগুলো কি? ইলিপস হলো লাইন থেকে সার্কেল পর্যন্ত। ইলিপস মানে কি? এটা হলো আমাদের একটা জেনেরিক ফর্ম, এটা হলো আমাদের জেনেরিক ফর্ম। এবং এইটাকে যদি ইলিপসের কি হয়, আমাদের যদি আমাদের কি সেমি মেজর এবং সেমি মাইনর এক্সিস যদি সেম হয় তাহলে সেটা হয় আমাদের সার্কেল। যদি কোনো একটা আমাদের শূন্য হয় তাহলে কি হয়? সেটা হয় লাইন। তো সোফার আমরা তিন ধরনের অ্যাবারেশন দেখলাম। একটা হলো স্ফেরিক্যাল অ্যাবারেশন, একটা হলো আমাদের কমেডিক অ্যাবারেশন, একটা হলো আমাদের অ্যাস্টিগমেটিজম। এবার আমরা আসি কার্ভেচার অফ দি ফিল্ড। তো সোফার আমরা কি পয়েন্ট অবজেক্ট নিয়ে আলোচনা করেছি, তাই না? সোফার আমরা কি করেছি? আমরা পয়েন্ট অবজেক্ট নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা এক্সটেন্ডেড অবজেক্ট নিয়ে আলোচনা করব। তো যদি নাকি আমরা একটা এক্সটেন্ডেড অবজেক্ট ব্যবহার করি তাহলে কি হবে? তার ইমেজটা আমাদের এখানে আমরা কি একটা স্ট্রেট লাইন কনসিডার করেছি, পারপেন্ডিকুলার টু দি এক্সিস, তাই না? যেটার ইমেজ হওয়ার দরকার ছিল কি স্ট্রেট লাইন, কিন্তু তা না হয়ে আমরা কি দেখছি? আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি, তো এই যে ডিস্টরশনটা, এইটাকে আমরা বলি কার্ভেচার অফ দি ফিল্ড। এটাকে বলি আমরা কি? কার্ভেচার অফ দি ফিল্ড। হ্যাঁ, তো এই কার্ভেচার অফ দি ফিল্ড, এইটা আমরা এখানে আমরা একটা কনভার্জিং লেন্স ব্যবহার করেছি। আমরা কি দেখেছি? এই কার্ভটা টুয়ার্ডস দি লেন্স হচ্ছে। যদি আমরা একটা ডাইভার্জিং লেন্স ব্যবহার করতাম তাহলে এই কার্ভটা দেখতাম আমরা আউটওয়ার্ড দেখতে পেতাম। তার মানে আমরা যদি কম্বিনেশন অফ এই ডাইভার্জিং লেন্স এবং কনভার্জিং লেন্সের কম্বিনেশন যদি আমরা কনসিডার করি তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে মিনিমাইজ করতে পারি। এটা আমরা ইন কন্ট্যাক্টেও করতে পারি, আবার সেপারেশন থাকলেও করতে পারি। তো এর জন্য তোমরা জানো যে যদি নাকি কম্বিনেশন অফ লেন্স থাকে তার রেডিয়াস অফ কার্ভেচার, এই কম্বাইন্ড লেন্সের রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা কিভাবে ডিজাইন করি? 1/r ইকুয়াল টু যেখানে আর কি কম্বাইন্ড লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার,
সেখানে সিগমা ইকুয়াল টু 1/μn fn, যেখানে μn মানে কি nth লেন্সের রিফ্রাক্টিভ ইন্ডেক্স, fn মানে কি nth লেন্সের ফোকাল লেন্থ। তাহলে এখন এটাকে যদি আমরা মিনিমাইজ, তার মানে এই আর যদি আমরা এই আর কি, এই আর হলো আমাদের ইমেজের রেডিয়াস অফ কার্ভেচার। কিসের রেডিয়াস অফ কার্ভেচার? ইমেজের রেডিয়াস অফ কার্ভেচার। তো এই রেডিয়াস অফ কার্ভেচার থাকা মানে কি কার্ভেচার ফিল্ড এক্সিস্ট করে। তো আমরা কি চাই? আমরা চাই কার্ভেচার ফিল্ড এক্সিস্ট করবে না। তো তাই যদি চাই তাহলে কি করতে হবে? আমাদের কি করতে হবে? এই আর কি ইনফাইনাইট করতে হবে। ইনফাইনাইট করলে তো এটি স্টেট হবে, তাই না? জি স্যার। তো যদি আমরা ইনফাইনাইট করি তাহলে কি হবে? এই সাম শূন্য হবে, এই সামটা শূন্য হবে। তো শূন্য হলে কি হবে? আমাদের নো কার্ভেচার থাকবে। এইবার আমরা আসি যদি দুটো লেন্স দিয়ে আমরা এই কার্ভেচারকে শূন্য করতে চাই তাহলে কি হবে? 1/μ1 f1 প্লাস 1/μ2 f2 ইকুয়াল টু 0। এই কন্ডিশনকে বলা হয় পেটজওয়ালস কন্ডিশন। সায়েন্টিস্ট পেটজওয়ালের নাম অনুসারে এটা বলা হয়। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে নো কার্ভেচারের কন্ডিশনে কি হবে? অবশ্যই তোমাকে দুটো লেন্স ব্যবহার করতে হবে অফ অপোজিট ফোকাসের। মানে কি? মানে হলো একটা যদি তুমি কনভার্জিং লেন্স ব্যবহার করো তাহলে আর একটা আমাদের ডাইভার্জিং লেন্স ব্যবহার করতে। তো আমরা কি কন্টিনিউ করব নাকি আজকে পর্যন্ত স্টপ করব? স্যার আজকে পর্যন্ত থাক। আজকে পর্যন্ত। তাহলে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছো। সাবধানে থাকবা, সুস্থ থাকবা, এই শুভ কামনায় আজকের মতো ক্লাসে আজকের স্যার এই স্লাইডটা স্যার ওই যে স্যার আপনার ওয়েবসাইটে স্যার আপলোড করে দিলে স্যার একটু ভালো হতো স্যার। আচ্ছা, আই উইল টেক কেয়ার। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।